যখন বুঝবেন গাছের চেয়ে ফল বেশি বড় হয়ে গেছে তখন বুঝে নিবেন সেখানে শ্রমিক বেশি কাজ করছে। উঁচু উঁচু দুটি পাহাড় ভাগবত তাহার যে করিয়াছে গলার নিচে রাখবাই। মা বাবা সারা জীবন কষ্ট করে মেয়েকে বড় করলো, এখন মেয়ের যদি এই অবস্থা হয় তাহলে আমি বলবো এমন মেয়ে কোনো বড়লোক বাবার নষ্ট ফসল। যাই হোক, পারফরমেন্স ভালোই করছে, মানে দর্শকদের মন জয় করতে পারছে, এই আর কি। কি আনন্দ করে ডান্স করতেছে, নিজেকে মনে করতেছে মিয়া খলিফার মতো ডান্স করতেছে। আসলে তো অনেকে দেখলাম কমেন্ট বক্সে কমেন্ট করতেছে যে ডান পাশের লোকরা নাকি জিতে গেছে, কিন্তু কেন জিতলো, কি দেখে জিতলো, আপনাদের থেকে উত্তর আশা করছি। আবার অনেকে তো বলতেছে কি কম দামি। আশা করবো এই আপুকে আপনারা আর খারাপ কমেন্ট করবেন না, কারণ এই আপুর মনটা অনেক বড়। মনটা অনেককে দান করার ফলে অবশ্য বড় হয়েছে। এখন আপনারা বলতে পারেন আপুর মনটা অনেক বড় হয়েছে, ঠিক আছে, এখন এটা সবাইকে দেখানোর কি দরকার? এই উত্তরে আমি বলবো যেহেতু কয়েকজন রেডিয়া বড় হয়েছে, আপুটি আসলে ওই কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না, তাই আর কি আপনাদেরকে দেখাইতাছে। মন বড় সবাইরে দেখাইতাছে, লজ্জা শরম থাকলে তো আর দেখাইতো না। তবে আর যাই বলেন ডান্সটা কিন্তু সেই হয়েছে। আপনারা বলা বলি করতেছেন বড় জিনিসটার জন্য নাকি আপুটি ভাইরাল হয়েছে, কিন্তু আমার মতে বড় জিনিসটার জন্যই ভাইরাল হয়েছে। কেমন দিলাম? ইটস সো বিগ, আই মিন হিয়ার। বড় জিনিস হইলে যদি বড় বড় জিনিসগুলো দর্শকদের দেখানোর ইচ্ছা থাকে তাহলে এইভাবেও দেখানো যায়। খুব মজা পাইতেছে আপুটি দর্শকদের দেখাতে পেরে, এমন মজায় সমাজ নষ্টের মূল। পারফরমেন্স চমৎকার, তবে ডান দিকের দর্শকরা সত্যি মজা পাইতেছে বেশি। বয়স তো তেমন বেশি না, তবে বয়সের তুলনায় ফলগুলো বেশি বড় হয়ে গেছে। আসলে এই মহান ডান্সটি দেখার সুযোগ হয়েছিল ঢাকা ধামরাই সরকারি কলেজের কনসার্টে যারা ছিল তাদের। মানে ভাই এক মেয়ের জন্য পুরো কলেজের 12টা বাজে গেছে। এখন এইগুলা থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই লজ্জার ভ্যাকসিন দিতে হবে, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের লজ্জার ভ্যাকসিন নাই। এখন আমি কইলে তো কইবেন কয়ে লাইছি এই মেয়ে কি বাবা মা সারা পৃথিবীতে আইছিল? যদি বাবা মা থেকেই থাকে তাহলে শাসন কোথায়? শাসন করলে তো আর এত নোংরামি করার কোনো ভাবেই সাহস পাইতো না। এভাবে এত বড় বড় জিনিসগুলা ঝুলাইয়া ঝুলাইয়া শত মানুষের সামনে নাচতাছে। মানলাম এই মেয়ের ইজ্জত নাই, কিন্তু তার পরিবার আত্মীয় স্বজনের কি ইজ্জত নাই? আপনাদের সামনে নিয়ে মিয়া খলিফা আমার কাছে ডান্স দিতেছে, তাইলে আপনারা কনসার্টটা বন্ধ করতে পারলেন না? কারে কি বলবেন ভাই, সবাই তো মজা নেই। এখন অনেকে নিজেকে জাহির করার জন্য বলবে ভাই সুন্দর ডান্স করতেছে ওইটা দেখেন, বড় না ছোট ওইটা দেখার কি দরকার? তাইলে ভাই আমি তোরে বলবো তুই তোর দ্বারা ভালো মন্দ বিচার করার ক্ষমতাও নাই। চ্যানেল হলে সাবস্ক্রাইব প্লিজ, আর পেজ হলে ফলো প্লিজ। দেখা হচ্ছে পরবর্তী রোস্ট ভিডিওতে। বাই।